যেহেতু আমাদের সম্মুখে কুরবানি আর বেশি সময় নাই, হয়তো 2-1 দিন। তো আমরা অনেকে এখানে হয়তো ছাগল ছিল না, হয়তো কিনেছি, হয়তো বাড়িতে অনেকে পুষেছি, অনেক দিন ধরে পুষেছি, 1 বছর ধরে পুষে আমরা হয়তো সেই মায়া মমতার পশুটাকে আমরা কুরবানি করব। হয়তো অনেকের পোষা ছিল না, টাকা দিয়ে ক্রয় করে এনেছেন। আবার হয়তো অনেকে একা একা ছাগল না দিয়ে গরুর সঙ্গে শেয়ারে লেগেছেন। যে কোনো কায়দায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা পশু কোরবানিতে নিয়ত করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকল নিয়তকে কবুল করুক, বলেন আমিন। তো আমরা যে ছাগল কিনেছি, ছাগলটার বয়স হতে হবে পরিপূর্ণ 1 বছর। ছাগল 1 বছর বয়স না হলে কিন্তু কোরবানি হয় না, হয় বলেন? যে কোনো জিনিসের একটা বয়স থাকা লাগে। বয়স যদি না হয় তাহলে অবশ্যই আমাদের কোরবানিটা হয় না। ছাগল এবং ভেড়া এগুলোর বয়স লাগবে আপনার পরিপূর্ণ 1 বছর। এবং যে উট তো আমাদের এখানে নাই, উটের বয়স লাগবে 5 বছর। মহিষ, গরু এবং মহিষ হলে আমাদের বয়স লাগে 2 বছর। তো এগুলোর বয়স এমনই, গরু এবং মহিষ যদি হয় তাহলে পরিপূর্ণ 2 বছর লাগবে কুরবানির মতন হতে হলে, আর ছাগল লাগবে 1 বছর। তো সম্মানিত হাজিরিন, আর একটি কথা হলো, পশু দ্বারা কুরবানি হবে না। যেমন কি পশু দ্বারা কুরবানি হবে না? আমাদের সমাজে আছে, দেখবেন নিয়ত করেছেন কিন্তু পশুটা কি রোগা, অসুস্থ পশুতে কুরবানি হবে? হয়তো কুরবানি যেখানে জবাই করবেন সেই স্থানে হেঁটে যেতে পারে না, তো সেই জায়গা পর্যন্ত হেঁটেই যেতে পারে না, তো সেই পশুতে কুরবানি হবে না। অসুস্থতা পশু দিয়ে কুরবানি কিন্তু হবে না। 2 নম্বর অন্ধ, অনেকে চোখে দেখে না, যেতে পারে না, ছাগল পথ চিনতে পারে না, অন্ধ পশু দিয়ে কুরবানি হবে না। হাঁটতে পারে না এমন কোনো পশু দিয়ে কুরবানি হবে না। এক কথায় শরীরের কোনো ক্ষত বিক্ষত যদি থাকে তাহলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। আল্লাহর হুকুম মানতে হবে নিখুঁতভাবে। আল্লাহর হুকুমের ভিতরে কোনো খ্যাত বা খত ঢুকানো যাবে না। যাবে না কি বলেন? আল্লাহ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আল্লাহ পছন্দ করেন ভালো মানের জিনিস। আচ্ছা, আমাদের যে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, আমরা যদি একটা বাজারে যাই, মাছের বাজারে, আচ্ছা দেখেন মাছ যদি কিনতে যাই, আমরা আগে মাছ টিপি। অনেকে আছে টিপে কেনে, অনেকে ব্যবসায়ীকে বলে যে আপনার যেটা ভালো হয় সেটা দেন। আর অনেক যারা বুদ্ধিমান আছে তারা মাছ টিপে ভালো মাছ নেয়। আচ্ছা, ওর ভিতরে যদি একটা পচা মাছ থাকে, আপনি টাকা দিয়ে নেবেন? কিনবেন? টাকা দিয়ে কিনবেন? টাকা দিয়ে কিনবেন না। তাহলে আমাদের মেধায় যদি পচা মাছ না কিনতে পারি টাকা দিয়ে, তো আল্লাহর মেধায় আল্লাহ কিভাবে আমাদের, মানে একটা আমি বুঝাতে চাচ্ছি যে অখাত জিনিস, নিখুঁত জিনিস আল্লাহর জন্য দিতে হবে। খ্যাত থাকে এই জিনিস আল্লাহর কাছে দিলে এটা শোভা পায় না, আর এটা কবুলও হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, যেমন শিং নাই এমন গরু কুরবানি কিন্তু হবে না। শিংবিহীন কুরবানি হবে না। আবার যারা শেয়ারে লেগেছেন, শেয়ারে একটা অন্যরকম বিষয়, কুরবানি কবুল হবে না তা না, কিন্তু 7 জনের মন এক জায়গায় করা খুবই অসম্ভব। আপনারা করছেন সমস্যা নাই, কিন্তু আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন যে আমরা যারা 7 ভাগে কুরবানি দিই গরু কিনে, এই 7 জন আপনারা একটু পরস্পর এক জায়গায় বসবেন যে ভাই তোমার হালাল টাকা তো, আবার হারাম টাকা না তো, আবার মন ঠিক আছে তো। আবার যদি বলে না আমি ভড়ি নেব, আমি হাঁটু নেব, আমি মাথা নেব, এরকম ভাগাভাগি করে মারামারির জন্য আবার না হয়। তো আল্লাহর জন্য করছেন, গোশ নিয়ে মারামারি হবে কোথায়? সেটা তো মানে প্রশ্নই আসে না। কুরবানির যদি নিয়ত ঠিক থাকে, তো কুরবানি পশু জবাইয়ের রক্ত জমিনে পড়ার আগেই আপনার ওই তাকওয়াটা, ওই পশু কুরবানিটা আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। এটা পাবেন সূরা হজ 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যারা পশু কুরবানি করো, তোমাদের ওই পশুর চামড়াটাও আল্লাহ নেয় না, ওই পশুর গোস্তও আল্লাহ নেয় না, কিছুই নেয় না, রক্তও নেয় না। নেয়? আল্লাহ বলে নেয়। আল্লাহ শুধু দেখে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মনের ভিতরে অন্তরে তাকওয়াটা কি আছে। তোমাদের মাংস খাওয়ার তাকওয়া আছে, যে কুরবানি যদি ছাগল থেকে গরু দিয়ে একটু গোশ বেশি হবে, একটু বেশি খাওয়া যাবে, ফ্রিজে রেখে একটু অনেক দিন বেশি খাওয়া যাবে। তাকওয়াটা এমন না হয়ে, তাকওয়াটা যদি হয় যে আল্লাহর রাহে কুরবানি করবো, আল্লাহ আমার সামর্থ্য দিয়েছেন তাই আমি আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি দেবো, গোস্ত কম হয় হোক বেশি হয় হোক, এতে মিসকিনের ভাগে একটু বেশি দেবো, আমার ভাগে না একটু কম হবে, আমার সামর্থ্য আছে আমি পরবর্তী থেকে কিনে খাবো। তো এমন তো তাকওয়া যদি আপনার ঠিক থাকে, এটা কুরবানি পশু জবাইয়ের আগে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ বলছে তার ওই পশুটাকে আমি কবুল করে নি, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আর এই যে
পশু কুরবানি করবেন, ওই যে পশুর গায়ে যত লোম আছে, চুল আছে, আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি পশু কুরবানি করবে তার ওই পশুর গায়ে যত চুল আছে প্রত্যেকটা সওয়াব আমি আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানিটা কিন্তু খুব একটা ভালো জিনিস, সওয়াবের জিনিস। যাদের সামর্থ্য নেই, হয়তো মনে মনে মন খারাপ হয় যে আল্লাহ যদি আমার সামর্থ্য হতো আমি হয়তো একটা কোরবানি দিতাম, আমারও ছেলে সন্তান আছে, মেয়ে আছে, হয়তো তারা কি খাবে, এমন একটা হয়, মনের ভিতরে খারাপ লাগে। কিন্তু আপনার খারাপ লাগার কোনো বিষয় নেই। আল্লাহ তো আপনাকে সামর্থ্য দেয় নাই, হয়তো নিয়ত করেন, ছাগল রাখেন, হয়তো সেটাই আল্লাহ তাআলা সামনের জন্য কবুল করে নেবে, এমন নিয়ত রাখতে হবে। আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কোনো মানুষের উপরে ভরসা রাখলে আপনার সেই নিয়তটা পরিপূর্ণ হবে না। হাদিসের ভিতরে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমুদায় কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। সব কর্ম আপনার নিয়ত অনুযায়ী হবে। আপনি যদি নিয়ত করেন আমি যে এই পশুটা কুরবানি দিচ্ছি, হয়তো পরবর্তীতে দেখা গেল আপনার পশুর বয়স হয়ে গেছে, কিন্তু একটি হয়তো 12 কেজি গোশ হবে বা 15 কেজি গোশ হবে, ছাগল কিনা হয়ে গেছে হয়তো 17,000 টাকায়, যেখানে 15 কেজি গোশ হবে 16,500 টাকা, 17,000 টাকায় ছাগল কিনেছেন। হয়তো মনের মধ্যে একটু খারাপ লাগতে পারে যে আমার ছাগল কিনে লস হয়েছে। লস হয় হোক, লাভ তো একজনের হয়েছে। তো আপনি লসের জন্য কেনেন নাই, লাভের জন্যই কিনেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্যই কিনেছেন। এই জন্য নিয়তটা ঠিক রাখবেন। আমার 2,000 টাকা লস যায় যাক, আল্লাহ তাআলা যেন আমার উপরে সন্তুষ্টি থাকে, এটাই হলো আমার বড় নিয়ত। এজন্য বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত যদি সহি থাকে সে কাজটা আল্লাহ তাআলা নিজেই সম্পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে পশু কুরবানি করছি এগুলো নিজে কুরবানি করলে মনে হয় ভালো হয়। যার পশু সেই কুরবানি করলে একটু বেশি সওয়াব আছে, এটাই ভালো। তো যারা পারেন তারা অবশ্যই এই চান্স, আমাদেরও তো দরকার নেই, আপনি নিজেই কুরবানি করবেন, এটা হলো সবচাইতে ভালো। আপনার পশু আপনি কুরবানি করবেন। আরও বাড়ি পোষা তাহলে তো কোনো কথাই নাই। পোষা জিনিস একটা মায়া আছে, আর সে মায়া মহব্বতের জিনিস দিয়ে আল্লাহর সন্তুষ্টি বেশি হতে পারে। এজন্য যারা পারেন তারা নিজেই কুরবানি করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই হলো কুরবানির বিষয়। আর ঈদুল আজহার কিছু সুন্নাহ আছে। ঈদুল আজহার আগে কিছু সুন্নাহ আছে। ঈদের দিন সেই সুন্নাহগুলো আপনারা একটু পালন করার চেষ্টা করবেন। 1 নম্বরে তাকবীর, তাহলিল এবং তাহমিদ। আমি গত জুমায় বলেছিলাম তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাহমিদ হলো ওয়ালিল্লাহিল হামদ। যেহেতু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো তাকবীর। এ তাকবীর একটা অন্যরকম তাকবীর। এ তাকবীরটা আপনি জিলহজ মাসের 10 দিনও করতে পারবেন এবং ঈদের দিনও করতে পারবেন। 2 নম্বরে আমল হলো ঈদের দিন কিছু না খেয়ে যাওয়া, বিশেষ করে কুরবানির ঈদের দিন, ঈদুল আজহার দিন আর ঈদুল ফিতরের দিন নাস্তা করে যাওয়া সুন্নাহ, আর ঈদুল আজহার দিন নাস্তা না করে যাওয়া সুন্নাহ। যারা কুরবানি দিচ্ছেন তারা ঈদের দিন সকাল থেকে কিছু খাবেন না, না খেয়ে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি দেওয়ার পরে কুরবানির মাংস দিয়ে খাবার খেয়ে আপনি সেই দিনের খাবার শুরু করবেন। এটাই হলো সবচাইতে বড় সুন্নাহ। নতুন পোশাক পরিধান করা। এখন বলবেন আমি গরিব মানুষ, রোজার ঈদে একটা কষ্ট করে জামা কাপড় কিনেছিলাম, এই ঈদে কিনবো কীভাবে? আপনার যেটা সামর্থ্য আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেই কাপড় দিয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন। ঈদের দিন সকালবেলা গোসল করাতে কিন্তু সুন্নাহ। তারপরে আপনার ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা। শুভেচ্ছা বিনিময় আমরা যে কাঁধে কাঁধ মিলানো করি, এটা না করাটাই ভালো। কিন্তু মুখে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমার আমল তোমার আমল যাহা করেছি উভয়ই আল্লাহ যেন কবুল করে নেয়। কথাটা হলো এটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তুমি যে আমল করেছো আর আমি যে আমল করেছি, এই যে রোজা রাখলাম, এই যে জিলহজ মাসের 10 দিন ইবাদত করলাম, তুমি যে আমল করেছো আমি যে আমল করেছি, দুজনের আমল আল্লাহ কবুল করুক। দোয়াটা হলো এইটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, সাইকেলে, মোটর সাইকেলে, ইজি বাইকে এমন যায় আমরা অনেকে, শহর অঞ্চলে, এই গ্রাম অঞ্চলে খুব কমই আছে। তো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কিন্তু একটা সুন্নাহ। এক রাস্তাতে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। এখন রাস্তা যদি একটা হয় কি করবেন? এখন আমরা তো ইসলাম অনুযায়ী চলি না, আমাদের যাওয়ার কথা ডানি, আমরা যাই বাই, নাকি? রাস্তা দিয়ে যখন আপনি কোরআন সুন্নাহ মানতে যাবেন, এখন যদি বাই না যে ডানি যান, অ্যাক্সিডেন্ট হবে কিনা?
হবে। এজন্যই যেতে হবে এক পাশ দিয়ে, আসতে হবে এক পাশ দিয়ে। ডানে কি ভাই সেটা বললাম না, হয়তো ডান দিক দিয়ে যাবেন আর বাম দিক দিয়ে আসবেন, এমন। এটা হলো সুন্নাহ। তারপরে মসজিদে ঈদের সালাত আদায় না করা, এই শহর অঞ্চলে খুব এটা বেশি হয়। শহর অঞ্চলে যেহেতু বড় উন্মুক্ত মাঠ কম আছে, গ্রাম অঞ্চলে খুব কমই হয়। তো আন্দোলনে এত মসজিদ, কিছু কিছু জায়গায় মসজিদেও ঈদের নামাজ পড়ে। মসজিদে ঈদের নামাজ এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একবার মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেছিলেন। কয়বার? তা কী জন্য করেছিলেন? বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে খোলা ময়দানে সালাত আদায় করতে পারে নাই। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের নামাজের সওয়াব হয়, আর সেই মসজিদে নামাজ আদায় না করে বিশ্বনবী খোলা ময়দানে ঈদগাহে নামাজ আদায় করতেন কী কারণে? এর একটা ফল আছে। কিন্তু আমরা অনেক এই মসজিদে ঈদের সালাতটা বেশি বেশি আদায় করি, এটা ঠিক না। ঈদের দিন যেহেতু ঈদুল ফিতর, ঈদের আজহা, মহিলাদেরকেও নিয়ে যাওয়া একটা উচিত। এখন বলবেন একটা ভিন্ন মাসালা। ভিন্ন মাসালা না, মেয়েদেরকেও ইসলাম শিখিয়েছেন। মেয়েদেরকেও আপনি ঈদের মাঠে নিয়ে যাবেন, তারাও ঈদগাহে নামাজ আদায় করবে। হয়তো তাদের ওই সপ্তাহে 5 দিন 7 দিন একটা অসুস্থতা আছে, সেই অবস্থায় নবীজি বলেছেন তাদেরও ঈদগাহে ময়দানে নিয়ে যাবা। তারা সালাত আদায় করবে না, তো পাশে দাঁড়িয়ে তিনারা আনন্দ উপভোগ করবে, ঈদের সালাত দেখবে, নামাজ আদায় করা দেখবে। এখন অনেকে বলতে পারেন তারা পর্দা করে যাবে না বেপর্দায় যাবে? অবশ্যই পর্দা করে যাবে, পর্দাটা ফরজ। আর ঈদের সালাত হলো কি? ওয়াজিব সালাত। তিনারা পর্দা করে যাবে, পর্দার বাহিরে না। এটা নিয়ে যাওয়া খুবই ভালো, কিন্তু আমাদের সমাজে এটা চালু নাই। এ সুন্নাতটা মরে গেছে, এই জন্য আমাদের সমাজে এটা হয় না। আর যদি আমরা করতে যাই তাহলে বলবে কি? বলেন কি বলবে? এখন যদি কেউ 2টা বিয়ে করতে যায়, সমর্থ আছে, কিন্তু 50 বিঘে জমি আছে, 25 বিঘে জমি আছে, কেউ যদি একটা বিয়ে করে আর একটা বিয়ে করতে পারে, তার সামর্থ্য আছে খাওয়ানো, সে যদি বিয়ে করে বলবে লুচ্চা। বলবে না? বলবে না? সমাজ কিন্তু এটাই বলবে, কারণ সে তার বিয়ে করার যোগ্যতা আছে, মানে সে খাওয়াইতে পারবে। হাদিসের ভিতরে আছে কোনো পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে একাধারে। কয়টা বিয়ে? 4টা স্ত্রী একসঙ্গে রাখতে পারবেন যদি আপনার খাওয়ার বা অন্যান্য সামর্থ্য যদি থাকে, তাহলে আপনি 4টা স্ত্রী একসাথে ব্যবহার করতে পারবেন বা একসাথে চালাইতে পারবেন। তো সম্মানিত হাজিরিন, যদি আমার আপনার সামর্থ্য থাকে তো এইভাবে সব কিছু করার সুন্নাত ভালো, কিন্তু এই সমাজ কিন্তু মেনে নেবে না। ঈদের দিন কিছু কিছু কাজ না করা ভালো। ঈদের দিন 1 নম্বরে আমরা এটা সুন্নতি বা কি মনে করে ফেলেছি যে আমাদের ঈদের নামাজের পরে আমাদের বাবা মায়ের কবরের পাশে যে একটু জিয়ারত করা, এটা হয়তো আমরা মানে ভালোই করে মনে ফেলেছি। কিন্তু ঈদের দিন, ঈদের সালাতের সময় ওখানেই দোয়া করে দেওয়া ভালো, সম্মানিত হাজিরিন। তারপরে আপনার ঈদের দিন আমরা যে গান বাজনা বাজাই, হয়তো আপনাদের এখানে অনেক কমে গেছে, অন্যান্য জায়গায় গান বাজনা বাজায় ঈদ উদযাপন করে। ঈদ তো একটা পবিত্র জিনিস, আপনি অপবিত্র কাজ ঈদের ভিতরে ঢুকাচ্ছেন কেন? ইসলাম তো পবিত্র জিনিস, আপনি কোথা থেকে এগুলো শিখেছেন? আপনি আছেন মুসলমানের সন্তান, বিবাহ পবিত্র জিনিস। এই যে সাইদি সাহেবের একটা বক্তব্য আছে যে দোকান করেছে, মার্কেট করেছে, মার্কেট উদ্বোধন করে কোরআন তেলাওয়াত দেয়া, সেই মার্কেট সুদের টাকা দিয়ে মার্কেট বানাইছে, আছে না বক্তব্য? তারপর বলছে বিবাহ করে কোরআন থেকে আয়াত পড়ে খুতবা পড়ে, আবার বিবাহ ভিতরে আবার যৌতুক নেয়। তাহলে লাভ হলো কি তোমার কোরআন দিয়ে বিবাহ পড়ায়? লাভ হলো কি তোমার এই মার্কেট করে? হালাল টাকায় যদি মার্কেট করতে পারো তো কোরআন দিয়ে উদ্বোধন করো। কোরআন দিয়ে যদি উদ্বোধন করতেই হয় তাহলে হালাল টাকা দিয়ে মার্কেট বানাইতে হবে। তো সম্মানিত হাজিরিন, এই যে আপনি ইসলামের ভিতরে হারাম ঢুকাবেন, এটা কিন্তু আপনি ভালো করছেন না। সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা সাক্ষী, গান বাজনা হারাম, এগুলো গান বাজনা করা যাবে না। সম্মানিত হাজিরিন, যে কথা বাড়ায় লাভ নাই। আপনাদের কাছে একটু পরামর্শ চাই, ঈদের সালাত আপনাদের এখানে কয়টাই করলে ভালো হয়? হয়তো প্রতিবারের মতন ঈদের জন্য অনুমতি নেওয়া হয়, কয়টাই করলে ভালো হয়? আপনারা সুবিধা পাবেন কয়টাই করলে। আর যেহেতু কুরবানির ঈদ, আগে থেকেই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের সময় সূর্যোদয়ের 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ঈদের সালাত আদায় করতেন। আর ঈদুল আজহার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যোদয়ের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে ঈদের সালাত আদায় করে কমপ্লিট করতেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, 7টায় করলে ভালো হয় না 7:30টায় করলে ভালো হয়? আপনারা ভেবেচিন্তে একটু ভালো মতে সম্মতি দেন, কোনটায় করলে ভালো হয়? যেহেতু অনেকে কুরবানি করবে, ছাগল গরু জবাই করবে, ঝুড়াকোটা করবে, খাবার দাবার খাবে, সময় লাগবে। এই যেহেতু আপনারা দেখেন বিবেক বিবেচনা করে কয়টায় করলে ভালো হয়? ফজরের জামাত হয় 5টা 40-এ, তাই না? 4টা 40-এ,
4:40 জামাত হয়, এদিকে থাকে 20 মিনিট, ওইদিকে থাকে 1 ঘন্টা, 6টা বাজতে, আবার 7টা বাজে আর 1 ঘন্টা, তো 2.5 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা থেকে যায়। এখন 7:30টায় করলে প্রায় 3 ঘন্টা। এখন দেখেন, আপনারা বিবেক বিবেচনা করে দেখেন কি করা যায়। ওই আপনারা চুপ থাকেন, ওই বাহিরে যারা আছে তারা বলেন তো দেখি কয়টা করলে ভালো হয়, 7টায় না 7:30টায়? এখন ভিতরে আপনারা বলেন 7টায় না 7:30টায় করলে ভালো হয়? যেহেতু কুরবানি করতে হবে, বিভিন্ন কাজ বাজ থাকে, আগে করাটাই ভালো। যেহেতু নবীজি আগে করেছেন, আমরা আগে করলে সমস্যা আছে নাকি? আমরা 7টায় করবো ইনশাল্লাহ। যথাসময়ে আপনার ঈদগাহের ময়দানে আপনাদের পাটি বা বিছেন বা জায়নামাজ যা লাগে দরকার সেগুলো গুছাই গাছাই নিয়ে তাকবীর পাঠ করতে করতে যাবেন। তাকবীরবিহীন কিন্তু কেউ যাবেন না। তাকবীরটা হলো, আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কুরবানিতে তাকবীরটা একটু বেশি বেশি পড়বেন। আর তাকবীর দিতে হবে মুয়াজ্জিন সাহেব 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে, তথা রবিবার ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরটা পাঠ করে যেতে হবে। আর এই খোলে সময় পেলে তাকবীর পড়বেন, ঈদের নামাজ পড়তে যাবেন, তাকবীর পড়বেন, তাকবীর পড়তে পড়তে যাব, তাকবীর পড়তে পড়তে আসবো। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকত দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন।